তোমরা দেখে টাকা নাই সাম্প্রতিক 2000 কোটি টাকা বন্ধ করেছে এই মন্ত্রীদের গাড়ি কেনার জন্য। আর আমি একটা রুটিকে কিনলে আমাকে ধরে পিড়া হচ্ছে, একটু লজ্জাস্কর পৃথিবীতে কিছু হতে পারে না। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, একজন ইরানো মহারাজ একজন ছেলে আমাদের গাড়ি চলেন, ওরা আমাদের ছাত্র, ওরা আমাদের কথা ভুলে যান। যখন বিপদে পড়েন, যখন ফ্রি করতে থাকেন তখন সার করতে থাকেন, আর যখন দায়িত্বে চলে যান তখন স্যারদের কথা ভুলে যান। কিন্তু বাবা মনে রাখতে হবে, এই শিক্ষাকে যদি আজকে সুস্থভাবে সুন্দরভাবে চলতে না পারে, শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে চলতে পারে না। এরা শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে চলতে দেবে না, তাই শিক্ষকদের ন্যায্য দাবিরা মানতে নারাজ। তো ভাই আমার, আন্দোলন চলবে, আশ্বাসে আমরা বাড়ি ফিরবো না যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না হবে। ঢাকায় শিক্ষকগণ এই প্রচন্ড রোদে শুয়ে আছে, তাদের প্রতি সংহতি জানিয়ে তাদের সুস্থতা দীর্ঘ কামনা করে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে এগিয়েছি। শ্রীকক্ষে ফিরে যাবো প্রজ্ঞাপন নিয়ে, তারপরে এর আগে একটু নয়। সবাই শুনতে টাকা মনে করে এই আন্দোলন সংগ্রামে আমাদের দাবির সাথে যদি আমাদেরকে একত্রিত করে করতে চান, তাহলে আমাদের মায়ের সমাজের মাধ্যমে ধন্যবাদ জাহাঙ্গীর স্যারকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। একটু সংক্ষিপ্ত করে কথা বলবেন, যেহেতু রৌদ্র প্রচুর। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, এই পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি চরগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কালার বিদ্যালয় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাবু জগদীশ হালদার। সকলকে শুভেচ্ছা। আজকের এই আন্দোলনের ঢাকা কেন্দ্রিক নির্দেশ করে আমাদের এই পথসভা এবং মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানে